থাইরয়েড রোগীরা যেসব খাবার খেতে পারে না, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, মূলা, শালগম, সয়াবিন, সয়াদুধ, টোফু, রাইশাক, সরিষার শাক, ক্যালসা, ব্রাসেল স্প্রাউট, কাসাবা। এই জিনিসটা কতটুকু সত্য? এই খাবারগুলি শুধুমাত্র তারাই খেতে পারবে না যাদের হাইপোথাইরয়েডিজম আছে, আর যাদের হাইপার থাইরয়েডিজম আছে তাদের জন্য এই খাবারগুলি একদম উপকারী। কেননা এইসব খাবারগুলোতে গৈত্রোজেনিক নামে একটা পদার্থ থাকে। সেই পদার্থটা যখন আমাদের শরীরে ঢোকে, আমাদের থাইরয়েড হরমোন, মেইনলি T3 আর T4 হরমোন তৈরিতে বাধা দেয়। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের শরীরে এমনিতেই T3 T4 হরমোনগুলো কম তৈরি হয়, আর তার উপর আমরা যদি এই খাবারগুলো খাই, আরো বেশি কম T3 T4 হরমোন আমাদের শরীরে সিক্রেট হবে, আর হাইপোথাইরয়েডিজম রোগটা আরো বেশি বেড়ে যাবে। আর হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে একদম বিষয়টা তার উল্টো। হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের শরীরে T3 আর T4 হরমোনটা অতিরিক্ত বেশি সিক্রেট করে, আর সেই সময় আমরা যদি এই খাবারগুলো খাই, T3 T4 হরমোনগুলো অতিরিক্ত তৈরি হতে বাধা দেবে। তাই হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে এইসব খাবারগুলো খাওয়া উপকারী, কিন্তু হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে একদম ক্ষতিকর। এই জিনিসটা অনেকেই জানে না।